বাংলাদেশের ইতিহাসে এই মনে হচ্ছে প্রথম যে সাবেক একজন রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী চিরনিদ্রায় শায়িত হয়েছেন একই জায়গাতে। এর আগে বাংলাদেশের ইতিহাসে এইরকম জায়গা কিন্তু ছিল না। আমরা দেখলাম যে গত 30 তারিখে বিদায় নিয়ে চলে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে সমাহিত করা হয়েছে তার যে স্বামী রয়েছেন সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন জিয়াউর রহমান, তার কাছেই। আজ প্রায় 20 দিন পার হয়ে গেলেও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের তাদের যে জায়গা, তাদের শ্রদ্ধা নিবেদন করে তারা এখনও এই আজ প্রায় 23 দিন চললেও আমার পিছনে দেখেন যে বেগম খালেদা জিয়ার যে কবর রয়েছে সেই কবরের পাশে এখনও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত চলছে। আমরা এর বাইরেও দেখলাম যে ওই পাশটাতে মূলত আরও ওলামাদলের আয়োজনে বেশ কয়েকজন খতমে কোরআনের যে আয়োজন, কোরআন তেলাওয়াতের কার্যক্রম কিন্তু চলছে। সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর কবরের ঠিক এক পাশেই বাংলাদেশের লাল সবুজের পতাকা রাখা হয়েছে। এই পতাকাকে দেখলে যে পিছনে মূলত অনেক মানুষে আসছেন, তারা পতাকার সাথে একটি তার ফ্রেম বাঁধার চেষ্টা করছেন, মোবাইলে মুঠোফোনে সেই ছবিটি ধারণ করে রাখার চেষ্টা করছেন। আমরাও এসেছি ঠাকুরগাঁ থেকে। আমরা যেহেতু একটু কাজে এসেছি, আমরা দেখছি যে আমরা এটা ঘুরে যাওয়ার পরে আমরা দেখি যে আসলে আমাদের একটু ইচ্ছা হলো যে যেহেতু কয়েকদিন আগেই তিনি মারা গেছেন এবং তাকে মূলত এইখানেই সমাহিত করা হয়েছে, ইতিহাসের এই সাক্ষী হতে আমরা চলে এলাম। আমরা বেশ এই জায়গায় এসে আমাদের যেটা মনে হলো যে তার প্রতি যে ভালোবাসা, অর্থাৎ তারা দুজনেই দেশের জন্য অনেক কিছু করে গেছেন, তাদের প্রতি ভালোবাসা, মানুষের যে আস্থা ছিল, সেই ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে গত 22 দিন ধরে বা অর্থাৎ 23 দিন ধরে মানুষের এই যে যাতায়াত এবং আশা। দরকার চাইলাম সোনা পাইলাম